আজকে হঠাৎ আমাকে সকালে যেতে হলো মাঠে। আর কি কারণে এত সকালে আমাকে মাঠে যেতে হলো, চলো তাহলে সেটাই বলছি এই ভিডিওর মাধ্যমে। তো হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আসলে এখন আমাদের মাঠের জমিগুলোতে চলছে ধান রোয়া। এবার ধান রোয়ার আগের দিন জমিতে সার ছিটিয়ে আসতে হয়। আমার আব্বাজান একটু ব্যস্ত থাকার কারণে আমাকে বলেছিল আজকে সকালে জমিতে সার ছিটিয়ে আসতে হবে। আর আমি যেহেতু সকাল সকাল কাজে বার হয়ে যাই, এবার আমাকে একটু ভোরে ভোরে মাঠে যেতে হবে। সেই কারণে দেখো গাড়িতে সার নিয়ে আমি কিন্তু এখন বার হয়ে যাচ্ছি মাঠে যাবো বলে। আর এই যে মাঠে আসার পরেই দেখতে পেলাম এই চাচাগুলো, নানাগুলো, ভাইগুলো সব এখন বীজ মারছে। আসলে আমাদের গ্রামের লোকগুলো মিলিত একসঙ্গে সব দল করে। এবার এখানে কিন্তু আমার নানা, চাচা, ভাই, কাকা সবাই আছে, ওই জন্য ওই রকম ভাবেই বললাম। আর এনারাই কিন্তু আমাদের জমি রোবে। আসলে এরা প্রথম অন্য জনাদের বীজ মারছে, তারপরে আমাদের বীজ মেরে জমি রোবে। আমি কিন্তু এখন আমাদের বাঁকার ধারে সেন্টারে চলে এসেছি। আর আসার পরই প্রথম গাড়িটাকে রেখে টিকে এই যে সারগুলো আর গামলাটা নিয়ে এসেছিলাম সেটা কিন্তু এখন মাথায় করে নিয়ে যাচ্ছে আমাদের জমিতে। এই যে তারপরে দেখো আমি কিন্তু জমির আলে চলে এসেছি। আর এই জমিটা কিন্তু ছিল 8 কাঠা। আমাকে টোটাল 3টে জমিতে আজকে সার ছিটাতে হবে। আর বিশ্বাস করে সকালবেলা গিয়েছি আর পানিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার পা গুলো এতটা পরিমাণ কনকন করছিল কি বলবো। তাহলে একবার ভাবো যারা পানিতে সবসময় ধান রুচ্ছে তাদের কতটা কষ্ট হচ্ছে। আমার কিন্তু একটা জমিতে সার ছিটানো হয়ে গেছে। এবার আমি যাচ্ছি আর একটা জমিতে সার ছিটাতে। আমি বললাম না টোটাল আমাকে 3টে জমিতে সার ছিটাতে হবে। আর যে 2টো জমি আছে ওটা কিন্তু 2-1টা জমির পাশাপাশি। এই যে তারপরেই দেখো আমি কিন্তু আমাদের জমির আলে আবার চলে এসেছি। আর আসার পরেই দেখো আমি কিন্তু সার ছিটাতে শুরু করে দিয়েছি। আজকের মতো 3টে জমিতে কিন্তু আমার সার ছিটানো কমপ্লিট হয়ে গেল। তাই কিন্তু এখন আমি যাচ্ছি বাড়ি। আর বাড়ি যেতে যেতে দেখলাম এখানে কিন্তু পাউডারটা চলছে, তাই ভাবলাম এখান থেকে একটু ভালো করে পাটা ধুয়ে যাই। তোমাদের ওইদিকে এই পাউডারটাকে কি বলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমাদের কিন্তু পাউটি বলে। আমি যেহেতু অনেক সকাল সকাল এসেছিলাম, এবার রাস্তায় কিন্তু শিশিরিতে ভর্তি ছিল, তাই দেখো আমার গাড়ির চাকাগুলো কিন্তু কাদাতে অনেকটা ভর্তি হয়ে গেছে। আবার এদিকে বাড়ি যেতে যেতে দেখতে